বলিউডের খবরের শিরোনামগুলো দেখলে মাঝে মাঝে বেশ অবাক লাগে, তাই না? একদিকে যেমন থাকে সাফল্যের দারুণ সব খবর, ঠিক তার পাশেই আবার বিতর্কের ঝড়। একদিকে চোখ ধাঁধানো গ্ল্যামার, তো অন্যদিকে এক কঠিন বাস্তবতার ছবি। চলুন আজ বলিউডের এই দুটো রূপ নিয়ে কথা বলা যাক। আমরা দেখব তারকাদের এই ঝলমলে জীবনের আড়ালে আসলে কতটা পরিশ্রম, কতটা বিতর্ক আর কতটা সংগ্রামের গল্প লুকিয়ে আছে। তো শুরু করা যাক বক্স অফিস দিয়ে। এই জায়গাটা তো একটা যুদ্ধক্ষেত্রের থেকে কম কিছু নয়। একদিকে যেমন ব্লকবাস্টার হওয়ার হাতছানি, তেমনি অন্যদিকে কোটি কোটি টাকার ঝুঁকি আর রাজনৈতিক বিতর্ক তো লেগেই আছে। সাফল্যের ঝলমলে দিকটার কথা যদি বলি, তাহলে তো একদম প্রথমেই আসে সদ্য মুক্তি পাওয়া বাঘি 4 এর কথা। একদিকে টাইগার শ্রফের ধুমধুমার অ্যাকশন, অন্যদিকে বলিউডে মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর ডেবিউ। সব মিলিয়ে বক্স অফিসে যেন উৎসবের মেজাজ। কিন্তু এই উৎসবের মধ্যেই বাস্তবতার দিকটা মনে করিয়ে দিচ্ছেন করণ জোহর। উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন সব ছবিই ব্লকবাস্টার হবে না। আর এটাই হয়তো বলিউডের সবচেয়ে বড় সত্যি, এখানে সাফল্যটা মোটেই নিশ্চিত নয়। এবার আসা যাক এমন একটা সংখ্যায়, যেটা বলিউডের এই চাকচিক্যের পেছনের অন্য একটা দিক তুলে ধরছে। ৬০ কোটি টাকা। হ্যাঁ, এই একটা সংখ্যায় এক তারকা দম্পতির জীবনকে একেবারে আইনি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। এই ৬০ কোটি টাকার প্রতারণা মামলার জন্যই শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট সার্কুলার। সহজ কথায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। ভাবুন তো একবার, একজন তারকার জন্য এর চেয়ে বড় ইমেজ সংকট আর কি হতে পারে? বিতর্ক কিন্তু এখানেই শেষ হচ্ছে না। বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবিটা নিয়েও তৈরি হয়েছে আর এক নতুন জটিলতা। একদিকে ছবিটা হলে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু অন্যদিকে প্রযোজকের অভিযোগ পশ্চিমবঙ্গে নাকি একটা অঘোষিত নিষেধাজ্ঞা চলছে। বলা হচ্ছে স্থানীয় সরকার প্রেক্ষাগৃহগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। আচ্ছা, বক্স অফিসের অঙ্ক আর বিতর্ক থেকে বেরিয়ে এবার একটু তারকাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকানো যাক। ক্যামেরার সামনে আমরা যে নিখুঁত জীবনটা দেখি, সেই পারফেক্ট ছবির পেছনের গল্পটা আসলে কতটা পরিশ্রমের। গ্ল্যামারের কথা উঠলেই দীপিকা, রণবীরের নাম তো আসবেই। এই যেমন তাদের এই এয়ারপোর্ট লোকটাই দেখুন, কি দারুণ স্টাইলিশ, আর দেখে মনে হচ্ছে যেন কোনো চেষ্টাই করতে হয়নি, একদম এফর্টলেস। কিন্তু এই এফর্টলেস দেখানোর পেছনেই তো আসল পরিশ্রমটা লুকিয়ে থাকে। এবার এই সংখ্যাটা দেখুন, 52। কি মনে হচ্ছে? এই একটা সংখ্যার মধ্যেই কিন্তু পর্দার পেছনের একটা অসাধারণ পরিশ্রমের গল্প আছে। রহস্যটা হলেন রণবীর কাপুর। প্রযোজক বনি কাপুর নিজেই জানিয়েছেন যে তু ঝুঠি ম্যায় মাক্কার ছবির একটা মাত্র দৃশ্যের জন্য রণবীর ধৈর্য ধরে 52 বার রিটেক দিয়েছিলেন। ভাবা যায়, পর্দায় আমরা যে কয়েক মুহূর্তের নিখুঁত অভিনয়ে দেখি, তার জন্য এতটা পরিশ্রম। এই পরিশ্রমের আরেকটা উদাহরণ হলেন আলিয়া ভাট। একদিকে লাভ অ্যান্ড ওয়ারের মতো বড় ছবির রাতের শুটিং চলছে, অন্যদিকে পরিবার আর নতুন মাতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। আর এই সব কিছুর মধ্যেও মেয়ের জন্য একটা হালকা কমেডি ছবি করার কথা ভাবছেন। একেই বোধহয় বলে আসল ব্যালেন্সিং অ্যাক্ট। কিন্তু এই গ্ল্যামার আর পরিশ্রমের আগেও তো একটা পর্ব থাকে, সেটা হলো সংগ্রামের। চলুন এবার এমন কিছু তারকার গল্প শোনা যাক, যাদের আজকের এই সাফল্যটা তৈরি হয়েছে অতীতের অনেক কঠিন পথেছে। এই সংগ্রামের সবচেয়ে বড় উদাহরণ হলেন পঙ্কজ ত্রিপাঠী। কোথায় বিহারের এক সাধারণ গ্রাম, আর কোথায় বলিউডের শীর্ষস্থান। কি অবিশ্বাস্য একটা যাত্রা, তাই না? আর আজ তিনি শুধু একজন সফল অভিনেতা নন, একজন গর্বিত বাবাও, যিনি মেয়ের প্রথম কাজে তার পাশে দাঁড়াচ্ছেন। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু আজকের অ্যাকশন সুপারস্টার হৃতিক রোশনের শৈশবও খুব কষ্টের ছিল। স্কুলে বুলিংয়ের ভয়ে তিনি নাকি নিজেকে বাথরুমে আটকে রাখতেন। হয়তো সেই যন্ত্রণাগুলো জয় করেই তিনি আজ পর্দার অপ্রতিরোধ্য নায়ক হয়ে উঠেছেন। দিব্যা খোসলার গল্পটা তো একেবারে সিনেমার মতো। আজকের এই গ্ল্যামারাস অভিনেত্রী কেরিয়ারের শুরুতে একটা বস্তিতে থাকতেন, আর সেটে ছোটখাটো কাজ করে নিজের খরচ চালাতেন। খ্যাতির আলোয় আসার আগে এই কঠিন রাস্তাও কিন্তু অনেককে পার হতে হয়। তাহলে এই সব আলাদা আলাদা ছবির টুকরোগুলোকে যদি একসাথে জোড়া হয়, তাহলে কি দাঁড়ায়? সাফল্য আর সংগ্রাম, গ্ল্যামার আর বিতর্ক। বলিউডের এই দুটো দিক ইন্ডাস্ট্রিকে ঠিক কোন পথে নিয়ে যাচ্ছে? মোদ্দা কথা হলো, বলিউডের প্রত্যেকটা সফল গল্পের সাথে কোথাও না কোথাও উদ্বেগ বা বিতর্ক জড়িয়ে আছে। প্রত্যেকটা ঝলমলে ইমেজের পেছনে আছে ঘাম ঝরানো পরিশ্রম। আর আজকের এই সাফল্যের শিকড়টা কিন্তু লুকিয়ে আছে অতীতের কোনো না কোনো সংগ্রামের গল্পেই। বলিউডের এই দুই ভিন্ন জগতের লড়াইটা বোধহয় কোনোদিনও শেষ হবে না।
তাই আসল প্রশ্নটা শুধু এটা নয় যে বলিউডের ভবিষ্যৎ কী। আসল প্রশ্নটা হলো আমরা দর্শক হিসেবে কোন গল্পটাকে মনে রাখতে চাই, পর্দার ওপরের এই জাঁকজমক নাকি তার পেছনের ওই না দেখা সংগ্রামটাকে।